সবাইকে চ্যানেলে স্বাগত। আগের যে ভিডিওটা আছে সেখানে থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে যাদের মাইনর পেপার রয়েছে তারা দেখবে যে পার্ট ওয়ানে 2025-এর জন্য যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি কিন্তু সমস্তটাই আগের ভিডিওতে আপলোড করেছি। এটা পার্ট টু, যেখানে আমি পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি একসঙ্গে অনেকগুলোই প্রশ্ন উত্তর দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম না হয় এবং তোমরা ভিডিওগুলো দেখলেই যেন সমস্ত প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে যাও। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা আর সাম্যের মধ্যে সম্পর্ক। তোমরা জানো যে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা 20 মার্কসের জন্য আসবে। তো তোমরা কিন্তু এই আনসারটা তৈরি করে রাখবে, ঠিক আছে? নেক্সট, অধিকার বলতে কী বোঝে? অধিকার বলতে কী বোঝো? অধিকার সম্পর্কে স্বাভাবিক যে অধিকার তত্ত্ব সেটা কিন্তু আমার মনে হয় না যেটা আসবে। তাও কোয়েশ্চেন এবং আনসার রয়েছে, তোমরা দেখে নিতে পারো, চাইলে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু এটার আসার কোনো সম্ভাবনা নেই। নেক্সট রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিকারের উপায়। এই প্রশ্নটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা আমি জাস্ট করে দিয়ে যাচ্ছি যাতে তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো যদি কোনো কিছুতে লাগে বা তোমাদের যদি মনে হয় যে এগুলো গুরুত্বপূর্ণ, তাই আমি কোয়েশ্চেনগুলো কিন্তু সবটাই ভিডিও করে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো আছে, রাজনীতি বলতে কী বোঝো? রাজনীতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এগুলো তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বারে বারেই বলছি, তো এগুলো আসবে না, সম্ভাবনা কিন্তু নেই। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। আমি বলবো যে এটা একবার অন্তত চোখ বুলিয়ে যেও, খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও সিইউ কিন্তু এই কোয়েশ্চেনটা দেয়। তো তোমরা চাইলে কিন্তু এই আনসারটা একটু করে যেতে পারো, তাতে তোমাদের আনসারটা এলে তোমরা লিখে নিতে পারো। সাজেশন দেওয়া রয়েছে আমার ভিডিওতে যাবে, ভিডিওতে গেলে তোমরা কিন্তু সাজেশন যে রয়েছে থার্ড সেমিস্টারে মাইনরে পলিটিক্যাল সায়েন্সের সে সাজেশনটা দেখে নিতে পারো। সেখানেও কিন্তু একই প্রশ্ন দিয়েছি এবং সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে যেগুলো পরীক্ষার সময় আসবে। এগুলো পরীক্ষায় আসবে না, তাই এগুলো পড়ার কোনো মানে নেই। এগুলো এগুলো কিন্তু আসার কোনো সম্ভাবনাই নেই। আমি ওভার স্কিপ করে যাচ্ছি কারণ তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে নিয়েই আমি ভিডিওটা বানাতে পারবো এবং তোমরা আনসারগুলো চটজলদি পেয়ে যাবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আনসারগুলো। কর্তৃত্ববাদের রাজনৈতিক ব্যবস্থা বা কর্তৃত্ববাদ এবং তার যে শ্রেণীবিভাগ, এটা একবার দেখে যেও, কারণ তোমরা সবাই জানো যে কর্তৃত্ব বা যা ক্ষমতার মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কর্তৃত্ব কি সেটা যদি জানো তাহলে ক্ষমতাটাও কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবে। তো এটা পারলে একবার দেখে যাও। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। একবার অবশ্যই দেখে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য নেচার অফ দ্য পলিটিক্যাল সায়েন্স, এটা কিন্তু আসতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। সেকেন্ড যে কোয়েশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু, ডিসকাস দ্য স্কোপ অফ দ্য পলিটিক্যাল সায়েন্স, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিধি প্রকৃতি দুটোই খুব গুরুত্বপূর্ণ, তাই দুটোই কিন্তু তৈরি করে যাবে। দুটোর মধ্যে অবশ্যই আমার মনে হয় একটা আসবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের ত্রুটি, এটা পরীক্ষার জন্য এই বছরে ইম্পর্টেন্ট, সাজেশনের মধ্যেও দেওয়া রয়েছে, তাই এই প্রশ্নটাও কিন্তু তোমরা তৈরি করে যাবে। তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি তোমরা পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আরও বেশি করে ভিডিও বানাতে কিন্তু সুবিধা হবে। জনগণের সার্বভৌম তত্ত্ব, সার্বভৌম তত্ত্বে কিন্তু বহুত্ববাদী এবং একাত্মবাদী তত্ত্ব রয়েছে, সে দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তাই পড়ে যাবে। স্বাধীনতা সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপ, এটা পড়ে যাওয়ার দরকার নেই। আইন পড়ে যাও, আইনের সংজ্ঞা দাও এবং আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, এটা পড়ে যাও। আইন কিন্তু আসতে পারে, আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎস, এটা গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের বৈশিষ্ট্য আসার সম্ভাবনা নেই, পড়তে হবে না। ডেভিড হেল্ডের যে গণতন্ত্রের মডেলটা রয়েছে, এই মডেলটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। 100%-এর মধ্যে 99% কিন্তু এটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা কিন্তু কেউ স্কিপ করবে না, অবশ্যই পড়ে যাবে। এইটুকু বাকি ছিল সমস্ত প্রশ্ন এবং তার উত্তর।
আগের ভিডিওতে এবং এই ভিডিওতে আপলোড করে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো ভিডিওটা একটু জানালে খুব ভালো হয় এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও এবং ভালো করে সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করো।